কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বক্তব্যে বলেছেন, আবারও চক্রান্তকারীরা শহীদের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এখন বিভিন্ন স্থানে মাজার ভাঙ্গার ষড়যন্ত্র চালাচ্ছে। জনগণকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান রইল। গত ৫ই আগস্ট শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। স্বাধীনতায় আহতদের সুস্থতা কামনা করেন এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর শহরের সিটি সেন্টারের মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও অ্যাডভোকেট শাহজাহান মিয়ার উপস্থাপনা উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য জেলার আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি। বক্তব্য তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা অনুযায়ী আগামী দিনের চাঁদপুরের কার্যক্রম পরিচালনা করার জন্য সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য মুহাম্মদ কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন দারুস সালাম মসজিদের খতিব সোহাইল আহমেদ চিশতি। উদ্বোধনী বক্তব্য শেষে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। পরিবেশন করেন চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পী গোষ্ঠী, সুনিপুণ সাহিত্য সংসদ এবং হিলসা শিল্পী গোষ্ঠী। প্রধান অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর শহর শিবির এবং জেলা শিবিরের নেতৃবৃন্দ। প্রধান অতিথি আরও বলেন, ৩ বাহিনীর প্রধানকে ধন্যবাদ জানিয়ে স্বৈরাচার সরকারকে বিচার আওতায় নিয়ে আসার আহ্বান জানান। এখন আমার বিভিন্ন স্থানে মাজার ভাঙ্গা হচ্ছে। কোন ধরনের চক্রান্ত যেন করতে না পারে সেদিকে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজারো ছাত্র এবং জনতা নিজেদের জীবন দিয়ে এ দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আহত, পঙ্গু, ক্ষতিগ্রস্ত সেই সমস্ত ভাইদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। দ্রুত সুস্থ হয়ে তারা যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করছি। শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা দেওয়া হোক। তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশকে ফ্যাসিস্ট কায়দায় যারা শাসন করতে চেয়েছে, যারা জুলুম নির্যাতনের নিষ্পেষণের জাতাকলে বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছিল, তাদের এই ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের দামাল ছেলেরা। তার সাথে যুক্ত হয়েছে, ছাত্রদের সাথে যুক্ত হয়েছে এদেশের সাধারণ জনগণ। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, আবারও আমরা বলছি যে আপনারা যাদের রক্তের উপরে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে অবশ্যই জাতীয় বীর হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি এই সমস্ত পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব তাদেরকে নিতে হবে। সরকারকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের পরিবারের সদস্যদেরকে অবশ্যই পড়াশোনার জন্য ব্যবস্থা করে দিতে হবে। স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপে সরকারকে নিতে হবে। আমরা সেটি করেছি। এই গণ অভ্যুত্থানে